পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে পুলিশ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃ তদন্তের জন্য নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আব্দুল হাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টানা কর্মব্যস্ততার পর সোমবারও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে প্রশাসনিক কার্যক্রম তদারকি করছেন তিনি। সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল 11টায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানান চীন সরকার। দেশটিতে সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় তারেক রহমানকে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ডও দেয়া হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে। এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। তিনি জানান, সড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ। বৈধ দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে হবে। পুলিশের কাজে কেউ আর হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন কমিশন গঠন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।